আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসাতে আমি অনেক ভালো আছি। আজকের দুপুরে রান্না দিয়ে ভিডিওটা শুরু করলাম। এখানে কালকে একটা দেশি মুরগি জবাই করা হয়েছিল, সেগুলো ফ্রিজে রাখছিলাম। সেটা আজকে ভিজিয়ে রাখছি, রান্না করব। রান্না হবে আজকে মিষ্টি লাউ দিয়ে করব। এখানে সুন্দর করে সব কিছু রেডি করে নিয়েছি। আর সুন্দর কিছু দেখলে তো ভালো তো লাগেই। আর সকালবেলায় আমার শাশুড়ি কত সুন্দর করে হাঁসালটা লেপছে, দেখতে খুবই ভালো লাগতেছে। সেজন্য রান্না করতেও আজকে খুব ভালো লাগতেছে এবং মনোযোগ সহকারে রান্না করব। এখানে সরিষার তেল দিয়ে রান্না করব। এখানে পেঁয়াজটা কেটে রেখে দিয়েছি। আর আমার শ্বশুরবাড়ির সবাই সরিষার তেল দিয়ে রান্না খেতে খুবই ভালোবাসে, সেজন্য সরিষার তেলটাই সবসময় আমাদের বাড়িতে রান্না হয়। আর আমার মায়ের বাড়িতে সবসময় সয়াবিন দিয়ে রান্না করতে হয়। যাই যেটা খায় সেটাই ভালো লাগে। আমার দুই তেল দিয়ে রান্না খেতে খুবই ভালো লাগে। আর এগুলো মুরগির পেটে ছোট ছোট ডিম রাখা হয়েছিল, এগুলো ভিনো করে রেখে দিয়েছি। আমার ছেলেকে এগুলো আমি ভেজে দিব আর খাবে। এই মুরগিটা মানুষের বাড়িতে ডিম দেয়, সেজন্যই সেটা আজকে জবাই করা হয়েছে। এটা আমার ছেলের মুরগি ছিল। আমার ছেলে তো দেখে প্রথমে খুব কান্নাকাটি শুরু করছিল ওর মুরগি জবাই করব বলে। তারপরে একটু বুঝিয়ে বললাম, সে আর কিছুই বলেনি। খুব সুন্দর করে রান্না করতেছি আর ভিডিও করতেছি। আর আমার ভিডিওটা কেমন লাগে সেটা কমেন্ট করে জানাবেন। লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন। কয়েকদিন পর পর আপনাদের মাঝে একটা করে ভিডিও ছেড়ে, আর কিছুদিন পর আমরা এক জায়গায় ট্যুরে বেড়াতে যাব, সেগুলো খুব সুন্দর সুন্দর ভিডিও ছাড়বো। অবশ্যই আমার ভিডিওটা দেখার জন্য লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে সাথেই থাকবেন। মাটির চুলায় রান্না, সেজন্য একটু ধোঁয়া তো হতেই পারে। একটু বাতাস ছিল, সেজন্য একটু ধোঁয়া ছিল। মুরগির মাংসটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এগুলো মিষ্টি লাউটা দিয়ে দিলে সুন্দর করে নেড়ে নিচ্ছিলাম। এরম করে রান্না খেতে আমার তো খুবই ভালো লাগে। আমি এরম করে রান্না করি। একক জনের রান্না একক রকম হয়, এটাই তো স্বাভাবিক। আর আমি যেরকম করে রান্না খেতে পছন্দ করি, আমি সেই রকম করে রান্না করি। দেখতে দেখতে আমার রান্নাটা অনেকটা হয়েছে। আর এটা কি বলতে পারবেন? এটা হলো একটা গুড় দিয়েছি রান্না। এই মিষ্টি লাউ একটু খুবই মিষ্টি না, এমন ফ্যাসফ্যাসে লাগতেছিল, সেজন্য একটু হালকা করে মিষ্টি করার জন্য আমি এখানে একটু গুড় দিয়ে দিলাম। আর আমার ছেলে বাইরে খেলতেছিল, তার গায়ের অবস্থা দেখুন, ধুলোবালিতে এরকম হয়েছে। গ্রামের বাচ্চারা এরকমই হয়, সব সময় ধুলোবালিতে খেলাধুলা করে। দেখতে দেখতে আমার রান্নাটা হয়ে গেল। কত সুন্দর রান্নার কালার এসেছে, তাই না? আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।